No, 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 no. কি বিশেষ একটি মুহূর্ত চলতেছিল, ঠিক সেই সময় চাচি এসে সব গন্ডগোল করে দিল। এমন সময় কেউ আসে নাকি? একজন তোমার কাছে আসলো, তোমার শরীরের উপর বসলো এবং তোমাকে জড়িয়ে ধরলো। পরে তোমার শরীরে কোনো এক বিশেষ অঙ্গে কামড় দিল ও চুমু খেলো, অতঃপর নিজের প্রয়োজন মিটিয়ে চলে গেল। আমি আগামাতা কিছুই বুঝি না। বান্ধবীর প্রশ্ন শুনছেন, পুরাই অস্থির তাই না? আর হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটি আপনারা বলতে পারলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের পর্বটি আগের মতোই মজার হতে চলেছে, তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই। ব্যস্ত সময় পার করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঘরে এসেছে নতুন অতিথি। তবে এই বিশেষ অতিথি কোনো মানুষ নয়, বরং সদ্য জন্ম নেওয়া একটি বাছুর। তবে এই বিশেষ অতিথি কোনো মানুষ নয়, বাছুর। প্রতিনিয়তই হয়ে যাচ্ছে। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি নরমালি, কোচিং এ আসছি। আমি যখন কোচিং করতেছি তখন হচ্ছে মানে কি বলবো, ভদ্রবেশী ছেলে, মানে ভদ্র পরিবারের ছেলে, শিক্ষিত ছেলে মনে হয়, ইউনিভার্সিটিতে পড়ে মনে হয় ছেলে। ওই ছেলে আমাকে বললো দুষ্ট পোলাপান আর ভালো হইলো না। আপনারা এমন কেন বলেন তো? শখের বয়সে কিসের অভাব? শখের বয়সে আমার খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তা বলি দাড়ির অভাব। দাড়ির অভাব কেন? এত কিছু থাকতে দাড়ির কেন অভাব? দীর্ঘ 3 বছর থেকে চেষ্টা করে আমার দাড়ি উঠছে না। আহারে কি কোন? শখের বয়সে অনেকেরই অনেক কিছুর অভাব থাকে, আর এই বন্ধুর আমার শখের বয়সে দাড়ির অভাব। দোয়া রইল আপনার দাড়ি যেন খুব তাড়াতাড়ি উঠে যায়। কি বলেন আপনারা? তো দেখতে পাচ্ছেন যে ফেসবুকে আমাদের নিয়ে অনেক কিছু মিম বানানো হচ্ছে, অনেক কিছু হাসি ঠাট্টা করা হচ্ছে। এসব তো আমাদের ঠাট্টা করা হয়, আমাদের পেঁয়ানো হয়, আমাদের কি করে চাইনিজ পরে যখন আমরা রাস্তায় মানে রাস্তাঘাটে বাইর হই, কি বলে জানেন? চিচিং পংকে চাইনিজ বলে। আমরা আমাদের এগুলো শুনতে বালা খারাপ লাগে। আমরা কি বলবো, কিছু করা না, আমরা চুপ করে থাকি। আমাদের পাহাড়ি মেয়েদেরকে কি বলে? পাহাড়ি মাল। আপনাদেরকে নিয়ে যারা মজা নেয় তাদের পক্ষে আমি নই, তবে হ্যাঁ, আপনাদের কারণে কিন্তু মানুষ আপনাদেরকে নিয়ে মজা নেয়। থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে, আমাদের জিএসটি চট্টগ্রাম আমাদের, কারো পাবেন না। জিএসটি আমাদের হতে হবে। পাসপোর্ট ছাড়াই ভিসা দেবো, খাওয়ান দে। এইটা কোনো কথা বলেন তো আপনারা? তারা বাংলাদেশে থেকেও নিজেদেরকে বাঙালি বলে মানে না। বলছি ভাই, এইরকম করলে তো মানুষ আপনাদেরকে নিয়ে মজা নেবেই। কি বলেন আপনারা? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বিয়ে করতে চাই, এইটাই হচ্ছে কথা। লেখাপড়া সব জাঙ্গে আন্দোলন করছি, নিজের জায়গা থেকে যতটুকু পারছি করছি, এখন হচ্ছে বিয়ে করবো। এরপর কোনো কথা নাই। জামাই পাইলে হয়। স্বাধীন দেশের একটাই কথা, জামাই লাগবো মানে জামাই লাগবো। বাসার লোক যে কেন বুঝতেছে না জানি না, বাট একটা হবে না, জামাই একটা লাগবে মানে আসো খেলবো, খেলা হবে। অনেক কষ্টের পর দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। এখন আমার দুষ্ট বান্ধবীদের একটাই চাওয়া, সেটা হলো তাদের জামাই লাগবে। চিন্তা করে দেখ ভূপেন, নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়। কিচ্ছু করার নাই, ধরা খেয়ে গেছো। আরো চুটিয়ে প্রেম করবে, এবার ঠেলা সামলাও। শুনেন, আল্লাহ তাআলা স্ত্রীদের বানাইছে স্বামীদের পেরেশানি দূর করার জন্য, কিন্তু এই স্ত্রীগুলাই স্বামীকে সবচেয়ে বেশি পেরেশানিতে রাখে। বান্ধবী আমার ঠিকই বলেছে, অনেক স্ত্রী আছে যারা তাদের নিজের স্বামীদেরকে অনেক পেরেশানিতে রাখে রে ভাই। এই তোমার নাম কি? আমার নাম সুমাইয়া রিমু। আরেকটা পরিচয় আছে তোমার, সেটা বলো। আরেকটা পরিচয় হচ্ছে শরম করে বলতে, তারপর বলতে পারে শাকিব খানের বউ। আমি বিশ্বাস করি না। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।